বুটস্ট্র্যাপ 5 এর আগের পার্টে আমরা দেখেছি টেক্সট ট্রানকেশন ব্যবহার করে কিভাবে খুব সুন্দরভাবে আমরা আমাদের ওয়েবসাইটের টেক্সটগুলোকে ছোট এবং বড় করতে পারি বিভিন্ন ভ্যারিয়েশনের সাথে। দেন আজকের এই পার্টে আমরা ভার্টিক্যাল রোল নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের বুটস্ট্র্যাপ 5 ছিল না, এটা বুটস্ট্র্যাপ 5 5.1 ভার্সনে আছে আলাদাভাবে। যে জিনিসটা বুটস্ট্র্যাপ 5 শুধুমাত্র স্ট্যাকের ভিতরে ছিল, তো সেই জিনিসটা কিন্তু এর আগেও আমরা করে আসছি, শুধুমাত্র ভি আর এই জিনিসটা ব্যবহার করার মাধ্যমে আমাদের বুটস্ট্র্যাপ 5 এমন একটা ভার্টিক্যাল রোল আমরা পেয়ে যাইতাম। এই জিনিসটা করার মূল উদ্দেশ্য ভার্টিক্যাল যদি আমরা কোনো কিছু ডিভাইড করতে চাই বা ডিভাইডার করতে চাই, তাহলে আমরা ভিআর ইউজ করতে পারি। আর এই যে ভিআর যে ক্লাসটা তৈরি হয়েছে, এটা ইন্সপায়ার্ড হয়েছে এইচআর এর থেকে, অর্থাৎ আমাদের HTML5 যে এইচআর ট্যাগ আছে বা এলিমেন্ট আছে, সেই এইচআর এলিমেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের ভিআর ক্লাসটা তৈরি হয়েছে। তো নর্মালি যদি আমরা ব্যবহার করতে চাই, যে জিনিসটা আমরা এর কয়েক পার্ট আগে ব্যবহার করেছিলাম, শুধুমাত্র ভিআর ব্যবহার করলে এমন একটা আমাদের ভার্টিক্যাল রোল বা একটা ডিভাইডার তৈরি হয়। কিন্তু আমরা সেম জিনিসটাকে যদি অনেক বড় করে তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে শুরুতে ডিফ্লেক্স ব্যবহার করতে হবে, দেন হাইট ব্যবহার করতে হবে, দেন ওইটার আন্ডারে আমাদের ভিআর ক্লাসটা ব্যবহার করতে হবে। তো চলুন ব্যবহার করি ঝটপট। এটা করার জন্য শুরুতে আমি একটা ডিপ তৈরি করব, ক্লাসের নাম দেব d-flex, দেন ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব। এখানে ক্লাস হিসেবে লিখব হাইট, অ্যান্ড হাইটটা লিখব আমি 200 পিক্সেল, অ্যান্ড এইটার আন্ডারে আমি লিখব ডিভ ক্রিয়েট করে এটার ভিতরে আমি লিখব ভিআর অর্থাৎ ভার্টিক্যাল রোল। তো এখন যদি আমরা এটার আউটপুট দেখতে চাই, তাহলে আমরা যদি ওপেন করে আমাদের লাইভ সার্ভারটা, তাহলে আমরা এখনও দেখতে পাচ্ছি না। এটা দেখতে না পাওয়ার কারণ এইটা একদম সাইটে চলে গেছে। এটার জন্য আমরা একটা কন্টেইনার ব্যবহার করব, তাহলে আমাদের দুই সাইডে স্পেস দিয়ে দিবে, আর এটা আমরা সুন্দরভাবে দেখতে পাবো। তো এটার জন্য আমি একটা কন্টেইনার তৈরি করলাম, দেন কন্টেইনারের আন্ডারে এটাকে রেখে দিলাম। দেন এখন দেখেন আমাদের সুন্দর করে একটা ভার্টিক্যাল রোল বা ডিভাইডার তৈরি হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের ভার্টিক্যাল রোলের টিউটোরিয়াল। এর পরের পার্টে আমরা হেল্পারের পরে যে আমাদের অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ কম্পোনেন্টের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।